তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ। গতকাল নবান্ন অভিযানে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে বিজেপির ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধে ধুন্ধুমার পরিস্থিতি পুরাতন মালদহের মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে। প্রথমে বিজেপির কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে জাতীয় সড়ক ধরে একটি মিছিল বের করেন এবং এই বন্ধকে সমর্থন করেন। অন্যদিকে বিজেপির এই বন্ধকে বিরোধিতা করে অন্য চিত্র দেখা গেল তৃণমূল কংগ্রেসের মধ্যে। তৃণমূলের কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে বিজেপির বন্ধকে ভণ্ডুল করার দাবিতে জাতীয় সড়ক ধরে একটি মিছিল বের করেন। ঠিক সকাল আনুমানিক 7টার সময় বিশাল পুলিশ বাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও তৃণমূল কর্মী সমর্থক ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি, হাতাহাতিতে জড়িয়ে পড়েন একে অপরে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। অনৈতিকভাবে বন্ধ করছে, এটা বাংলাকে অচল করার সৃষ্টি করছে। যে বাংলাকে অচল করলে যে মানুষগুলোর অসুবিধা হবে সেই মানুষগুলো সেখানটায় তারা পথ অবরোধ করছিল, তাদেরকে সাইড করে সাধারণ মানুষ প্রতিবাদ করেছে। এই কর্মনশা মত সাধারণ মানুষ মানছে না, সর্বাত্মকভাবে ব্যর্থ করেছে। হামলা হয়েছে একদম আমাদের জানা নেই। আমাদের আজকে শান্তিপূর্ণভাবে সকাল থেকে বাংলা বন্ধের সপক্ষে মিছিল চলছে আমাদের ভারতীয় জনতা পার্টির। দেখছেন বাংলা জুড়ে, সারা বাংলা জুড়ে মিছিল হচ্ছে, আর তৃণমূল কংগ্রেস এই মিছিলের উপরে হামলা চালাচ্ছে। আমাদের জেলা সভাপতির উপরে হাত চালিয়েছে, তার মারধর করেছে। এখানকার যে মহিলা মোর্চার কার্যকর্তা তার উপরে হাত চালিয়েছে, মিছিলের উপরে হামলা করেছে। মিছিলে যারা ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করেছে মারধর করে। আমাদের অনেকের এখানে হাতে লেগেছে, কারো পায়ে লেগেছে, কারো হচ্ছে যে পিঠে লেগেছে, সামনাসামনি মাথায় আঘাত করেছে। কি চাই তৃণমূল কংগ্রেস? তারা কি খুনির পক্ষে থাকতে চায়? তারা কি আজকে হচ্ছে যে ধর্ষকের পক্ষে থাকতে চায়? করুক না, তা মানুষকে জানাক যে আমরা ধর্ষকের পক্ষে আছি, খুনির পক্ষে আছি, বলুক না সরাসরি। আজকে এটা না করে ওরা রাস্তায় নেমে কি করছেন? রাস্তায় নেমে আমাদের উপরে হামলা চালাচ্ছেন কেন? ওরা বলুক, রাস্তায় নেমে প্রচার করুন, আমরা খুনিকে আমরা সাপোর্ট করি, আমরা ধর্ষককে সাপোর্ট করি। আমরা তো এখানে ধর্ষকের অবিলম্বে তার শাস্তির দাবি করছি। অবিলম্বে এখানকার খুনিকে খুঁজে বার করে, প্রকৃত খুনি আরজি করের ঘটনায় যিনি আজকে সরাসরিভাবে যুক্ত, এখানে সন্দীপ ঘোষ, তিনি এক্স প্রিন্সিপাল, তাকে বাঁচানোর জন্য এখানে যারা হচ্ছে ধর্ষণ করেছেন এতজন, আজকে কোর্ট বলছে, সুপ্রিম কোর্ট বলছে, আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই যখন তদন্ত করছে একটার পর একটা রাঘব বোয়ালের নাম আসছে। এই রাঘব বোয়ালের নাম উঠে আসতেই তৃণমূল কংগ্রেস আজকে হচ্ছে তারা মাটি আজকে দেখছে যে পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাই পায়ের তলার মাটি ধরে রাখার জন্যই তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির মিছিলের উপর হামলা চালাচ্ছে। এতে কি পায়ের তলার মাটি ধরে রাখতে পারবে? মানুষ তার বিচার করবে, শুধু সময়ের অপেক্ষা। তো ওরা ব্যবহার করার চেষ্টা করছে। পুলিশ এখানে আমাদের যেটা বলেছেন যে আমরা বলেছি আমাদের মিছিল হবে, পুলিশকে ওরা পুলিশের একটা অংশ যারা দলদাস, কিন্তু সব পুলিশ কি দলদাস? পুলিশ কি চাই? এখানে যাদেরকে তারা লেলিয়ে দেওয়ার চেষ্টা করছে, পুলিশেরও তো মেয়ে আছে, পুলিশেরও মা বোন আছে, সবারই মেয়ে আছে, সবারই মা বোন আছে। তারা কি সেটাকে সাপোর্ট করেন? কখনো সাপোর্ট করেন না। এরা জোর করে, যেহেতু সরকারে আছে, যেহেতু এখানে চাকরি করতে হবে, বাধ্য করানো হচ্ছে। এই সমস্ত বেশি দিন চলে না, ডিক্টেটরশিপ বেশি দিন টেকে না। এটা ওরা শিক্ষা নেয়নি। এরা হচ্ছে যে ডিক্টেটরশিপ, যত ডিক্টেটরশিপ যারা ডিক্টেটর করেছেন তাদের হচ্ছে কোনোদিনই তারা টিকে থাকতে পারেনি। এই পুলিশকে ব্যবহার করার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী তো করছেনই, তো তৃণমূল কংগ্রেস এটা কি সবাই চাইছে? এখানে খুনিদের পক্ষে মিছিল করছেন, করুন না, কে আপত্তি করছে? মানুষ তো দেখছে, বিচার তো মানুষ করবে। আজকে মমতা ব্যানার্জি বিচার না করলে তার গায়ে হাত দিয়েছে। এখানকার আমাদের যে মহিলা মোর্চার কার্যকর্তা তার উপরে হাত চালিয়েছে, তার জামা কাপড়, তার হচ্ছে কাপড় টেনে ছিঁড়ে দিয়েছে। এটা করা যায়? এটা করা যায় কখনো? এখানে